তোমাদের জ্যাঠাবাবু তো আমাকে প্রায়ই বলে যে এতদিন দেশে আসছিলি সে একরকম ছিল, কিন্তু এদেশে আসার পর এখন বুঝতে পারছি যে না এলে ভালো হতো। এত বড় আলো ঝলমল করা বাড়িটার একটা একটা করে বাতি নিভে যাচ্ছে, এই আমার সহ্য হচ্ছে না শোনাবো। অথচ সবাইকে নিয়ে থাকবো বলেই তো এসেছিলাম। ঘরের ছেলে, শেষ জীবনে ঘরে ফিরে এসেছিলাম। ওদি তুমি দাকে বলো মোটে দুঃখ করতে নেই, মোটে দুঃখ করতে নেই। হ্যাঁ, তবু তো উনি আছেন বলে আমাদের মাথার উপর একজন গার্জেন আছেন, ভালো মন্দ সব কথাগুলো ওনার সঙ্গে একটু আলোচনা করে যায়। উনি না থাকলে কি হতো বলো দেখিনি? উনি না থাকলে হ্যাঁ এত সব সামনা তুমি কী করে, এত দুঃখ আমরা সয় তুমি কী করে? হ্যাঁ, ওই জন্য তো বলি ঈশ্বর আছে। ঈশ্বর যেমন এক হাতে নেন আবার এক হাতে তো দেও দেন। আমি একটা কথাই জানি, যারা নেই তারা তো আর কোনোদিন ফিরবে না, কিন্তু যারা আছে তারা যেন ভালো থাকে, তারা যেন সুখে থাকে। পারিবে আমার কেঁদে উঠলো কেন? কি হতে পারি না? কাঁদবে না? আমি কত করে বলি তোমাদের যে পুরনো কথা আর তুলো না। আরে বাবা, পুরনো কথা, একই মেয়েটা সারা জীবন ধরে কেঁদে যাচ্ছে। এসব কথা বললে, যারা চলে গেছে তাদের কথা এবার বাদ দাও না, ছেড়ে দাও। তোমরা কেন বলছো বাপু, বলো দেখিনি? যা চয়ে গেছে, যা চয়ে গেছে। আমি তো কখনো মনে করিনি যে আমার স্যার, আমাদের লালকুমার আজকে ভাইয়ের জন্য চয়ে গেছে। আমার তো খাই মনে হয় এই তো কোথাও গেছে, এক্ষুনি হেঁটাইছে বলবে। তোমরা যদি এমন ধারা কথা কও তাহলে আমি 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 কি করে বিচার চাই বলে দেখিনি? হ্যাঁ, আমাদের ভুল হয়ে গেছে গো, সত্যি ভুল হয়ে গেছে। এসব কথা তো সত্যি আমাদের আলোচনা করার কথা নয়। ভুল হয়ে গেছে মা, আমার ভুল হয়ে গেছে। পারি আসলে সব সময় বুকের মধ্যে এমন করতে থাকে না, কথায় কথায় বেরিয়ে আসে। আর কখনো বলবো না। আমি কথা দিলাম আমি কখনো বলবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা যে জন্য এখানে এলাম সেটা কি শুনতে পারি? না না, ছোটন যে এত লাফালাফি করছে, এত যে আনন্দ করছে, তার তো নিশ্চয় একটা কারণ আছে। কি ছোটন, বল না। হ্যাঁ, সেই কথাটাই তো বলতে দেওয়া হলো না ছোট ঠাকুরপোকে। এই ছোট ঠাকুর, এই যে এত হাঁক ডাক করে হাসতে হাসতে আমাদের সবাইকে এখানে জড়ো করলে কি একটা বলবে বলে এখন এমন কালো মুখ করে দাঁড়িয়ে আছো যে? সেই কথাই তো বলতে চেয়েছিলাম। সবকিছু ভুলে থাকতে চাই, কিন্তু বলো না ছোটন, বলো না কি বলতে এসেছিলে? কিসের জন্য সবাইকে ডাকলে তুমি? ছাড়ো, ওসব কথা বাদ দাও। আমি তো বলছি, আমি কথা দিলাম তো আর কখনো বলবো না। বলো তুমি কি বলতে এসেছিলে? বল না ছোটন। ওরে বাবা, কি হলো? কেন রে, কেন রে? আমি একটা চাকরি পেয়েছি। এই ভালো কথাটা এতক্ষণ চেপে আছিস, বললি না তুই কেমন টাকা ছেলে রে? হ্যাঁ, তাই তো ভাবি যে আমাদের ছোটনের মনে আজকে এত আনন্দ কেন? ওই জন্যে বুঝি জ্যাঠাবাবুর কাছে যেতে চাইছিলি? উনি তো খুব জ্ঞানীগুণী মানুষ, লেখাপড়া জানা মানুষ, তাই দুটো কথা বলতে যাচ্ছিলি না? আসলে উনি তো এবারে সবার থেকে বড় আর সবার থেকে অনেক কিছুতে অনেকটা এগিয়ে রয়েছেন। তাই ভেবেছিলাম খবরটা দিয়ে ওনাকে একটা প্রণাম করে আসবো। ছোটন, কোথায় পেলি চাকরিটা? কোথায় পেলি চাকরি বল না। আমি একটা কলেজে চাকরি পেয়েছি। কি বলছিস? কলেজে? মা 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 আমার ছোট ঠাকুরপো চাকরি পেয়েছে মা, কলেজে চাকরি পেয়েছে। যে ছেলেটা
একদিন বিয়ে পাশ করতে পারেনি বলে আমরা বাড়ির সকলে মিলে কত তুচ্ছতাচ্ছিল্য করেছি। সেই ছেলেটা আমার কলেজে চাকরি পেয়েছে মা। সত্যি সত্যি অছটন মিনু না, সব মিনুর জন্যে। ও না তোর জীবনে একবারে কি বলবো, ভগবানের আশীর্বাদ হয়েছে রে। হ্যাঁ, তা নাহলে তুই এভাবে ঘুরে দাঁড়াতে পারতিস, মোটে পারতিস নি। ও বড় মা, দেখো দেখিনি আজকে তোমার শ্বশুর মশাইয়ের পেনশনের দিন পড়লো। যে মানুষটা খবর পেলে সব থেকে বেশি খুশি হতো, সে আজ বাড়িতে নেই। ও ভাই, তার মানে তুই মাস্টারমশাই হলি? হ্যাঁ রাঙা দিদি, আমি এখন অনেক ছেলে মেয়েদের পড়াবো। বছরে বছরে কত নতুন মুখ আসবে আমার কাছে পড়তে। তার মানে তুই স্যার হলি বল? ভালো করে ছাত্রছাত্রীদের শেখাস ভাই। হ্যাঁ, ভালো করে ছাত্রছাত্রীদের শেখাস। স্যার হওয়া কি মুখের কথা? হ্যাঁ, স্যারের অনেক রকম দায়। কত রকমের ছাত্রছাত্রী আসবে তোর কাছে, তাদের নিয়ে তো তোকে পথ চলতে হবে। বল দেখিনি, তুই যাতে আমার স্যারের মতো স্যার হতে পারিস, আমি তোকে সেই আশীর্বাদ করি। হ্যাঁ, রাঙা দিদি, তুমি আমার মাথায় হাত দিয়ে এই আশীর্বাদ করো যেন আমি মানুষকে ঠিকঠাক শিক্ষা দিতে পারি। আমি যেন টিচার হয়ে সকলকে ভালো শিক্ষা দিতে পারি। মা, মিনু চাইতো যে আমি যেন একজন প্রফেসর হতে পারি। চাকরি যদি পাই তাহলে যেন কোনো একটা কলেজে পাই, সেখানে যেন পড়াতে পারি। মিনুর ইচ্ছা পূরণ হয়েছে। মিনু আসার পর সোনার কাঠির ছোঁয়া পেয়েছি আমার জীবন বদলে। তার আগে কি ছিলাম বল? বাবা কটা টাকা দিল, সেখান থেকে একটা দোকান খুললাম। অর্ধেক দিন দোকানটা বন্ধ রাখতে হতো, ভরসা করে কেউ কোনো অর্ডার দিত না। আমি খেটে বেড়াতাম, যে যা বলতো তাই করতে। বাড়িতে আসলে সবাই বিরক্ত হতো, আর হওয়ার কারণ ছিল কতদিন মেজদার কষ্টের রোজগার করার টাকা আমি আর মেজদার তো রাগ করার হক ছিল না। মেজদা, আমি কোনো কথা রাগ করে বলছি না। আমার সেদিন রাগ হতো মেজদা, সেদিন রাগ হতো। আর করবে বলো, তুমিও তো সেই সকাল থেকে রাত অব্দি কেটে ওই পয়সাগুলো নিয়ে আসতে তোমার কষ্টে, আর আমি আলসেমি করে দিন কাটাতাম। বলো, তুমি তো রাগ করা স্বাভাবিক ছিল। ভাই, এরকম করে আজকের দিনে বলিস না, বলে কষ্ট হচ্ছে, সত্যি ভীষণ কষ্ট। দেখ, আমাদের জীবনের উপর দিয়ে তো কত ঝড় বয়ে গেল, তাতেই বুঝেছি যে সবাই মিলে শক্ত করে হাতে হাত ধরে বেঁচে থাকার নামই জীবন, জানিস তো। আর কখনো আসবিনি হেতা? কাইকে আসিবিনি? তোমার ভাইপোর সঙ্গে না হয় মোর সম্পর্ক তৈরি হলো না, কিন্তু তাই বলে কি তোমাদের সবার সাথে মোর সব সম্পর্ক ঘুচে গেল? রাঙা পিসি, তোমাকে না দেখে তো মু থাকতেই পারবো না, তাই তোমার পাখরে ঠিক আসিবে।